বিএনপি সরকারের রন্ধ্রে রন্ধ্রে জামাত শিবির, যার ফলে বিএনপি সফল হতে পারছে না। বিএনপি কঠিন একটা ধরা খেয়েছে। এই কথা আমার কথা না, এটা বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের কথা। দর্শক, আপনারা জানেন যে সিলেটে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, যেটা বিএনপি সরকার যে টোটালি একটা ধঞ্চে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে একজন ধঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী, তার সুস্পষ্ট প্রমাণ। বিএনপি সরকারের মন্ত্রীরা কাজের নয়, সব চাপাবাজ। কাজের কাজ কিচ্ছু করতে পারেন না, শুধু পারেন চাপাবাজি করতে। বিন্দু মাত্র সফলতা নাই। যতটুকু সফলতা আপনারা দেখছেন যে আমরা এই দেশে বসবাস করছি, এটা ইউনূস সরকারের সফলতা। এই যে এখন পর্যন্ত সরকারের সমালোচনা করা যায়, মামলা টামলা হয় না, এটা ইউনূস সরকারের সফলতা। বিএনপি কিচ্ছু করতে পারেনি। সিলেটে হামলা চালিয়ে মাজারের বাউল গানের আসর পণ্ড, এটা কিন্তু খুব ভয়াবহ। এর চাইতে বড় অপরাধ আসমানের নিচে জমিনের উপরে খুব কম হয়। এর মধ্যে কয়েকটা অপরাধ। একটা হচ্ছে মব। এই যে মব করে মাজারে হামলা, মাজারে বাউল গানের আসর পণ্ড করে দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে ইউনূস সরকারের আমলে এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটাকে পুঁজি করে পুরো ভারতবর্ষে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রচারণা চালানো হয়েছে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র হয়ে গেছে, বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান হয়েছে। বাংলাদেশে একটা থিওক্রেটিক স্টেট হয়ে গেছে, একটা নির্দিষ্ট স্কুল অফ থটের। এখানে বহুত্ববাদ এখন আর চলে না, ধর্মীয় যে বৈচিত্র্য তাও চলে না। একটা নির্দিষ্ট গোষ্ঠী যা চিন্তা করে ওইটাকেই চাপিয়ে দেওয়া হয়। এখানে মাজারে হামলা করা হয়, লাশ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয়, বাউল গানের আসরে হামলা করা হয়, ইত্যাদি ইত্যাদি। ইউনূস সরকার আন্তর্জাতিকভাবে যে কয়েকটা বিষয় নিয়ে বেকায়দায় পড়েছে, তার মধ্যে এই মাজারে হামলা অন্যতম। বাংলাদেশে কত গোষ্ঠী এটা নিয়ে কান্নাকাটি, কত কিছু। এখন কিছু না, এখন যে বিএনপি সরকারের আমলে মাজারে হামলা, বাউল গানের আসর পণ্ড করে দিয়েছে, কই? সব পত্রিকা রিপোর্টও করেনি। বিএনপি দখলকৃত মিডিয়ার সুফল পাচ্ছে বিএনপি, পরিস্থিতি ধামাচাপা দিচ্ছে। বাস্তব হচ্ছে মব করে মাজারে হামলা করে বাউল গানের আসর পণ্ড করে দেওয়া হয়েছে। এখন এই লজ্জাস্কর ঘটনা, এর মানেই এই যে চাপাবাজি করা হয়েছে যে নির্বাচিত সরকার আসলে এগুলো হবে না, স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার দরকার, এগুলো সব চাপাবাজি ছিল। বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার ছিল ইউনূস সরকার। অতএব নির্বাচিত সরকারের মধ্যে এমন কোন মেকানিজম মধু নাই যাতে সব ঠিক হয়ে যাবে, মোটেও ঠিক হয়নি। মব আগের চাইতে বেশি আছে। ইউনূসের আমলে কোনো মব হতো না। ইউনূসের আমলে হচ্ছে জনতার প্রতিবাদ, আর এখন যা হচ্ছে সেটা হচ্ছে মব। মব থামাতে পারছে না। সালাউদ্দিন আহমেদ বলেছিলেন এবং মির্জা ফখরুলও বলেছেন, আর কোনো মব হতে দেওয়া হবে না, এই বিষয়ে আমরা জিরো টলারেন্স। কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক মব বিএনপি সন্ত্রাসীরাই করছে। আর যখন সালাউদ্দিন আহমেদকে সাংবাদিকরা জিজ্ঞেস করে, কই মব তো থামাতে পারছেন না, বলছে ওটা মব না, ওটা স্পট ক্রাইম। মবের নাম দিয়েছে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, স্পট ক্রাইম। তো দর্শক, মব চলছে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চলছে, তাদের ধর্মীয় অধিকার হরণ চলছে। বিএনপি সরকার মোটেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন এটা নিয়ে কিছু লোক আমরা যখন কথা বলছি, জিজ্ঞেস করছি বিএনপি সরকারের কাছে, তখন বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকে উত্তর আসছে যে আসলে ওই সিলেটের যিনি এসপি, যেহেতু সিলেটে ঘটেছে তা পুলিশের ব্যর্থতা এখানে আছে। সিলেটের এসপি তিনি জামাত শিবির, তিনি জামাত শিবির ফ্যামিলির লোক, অতএব তার কারণে এটা হয়েছে। আপনি চিন্তা করেন, এগুলো কোন গাধার ঘরে গাধা, গর্ধবের ঘরে গর্ধব। সিলেটের এসপি কে জামাত শিবির বানিয়ে দিয়েছে। মানে গর্ধব গুলো এমন মন্ত্রীদেরকে জামাত শিবির বানিয়ে দিবে, এবং যেখানেই ব্যর্থ, যার কারণে ধরা পড়বে তাকেই জামাত শিবির ট্যাগ দিবে। এ কারণেই আগে গুপ্ত গুপ্ত ওই ন্যারেটিভ নির্মাণ করে রেখেছে। বিএনপির আর এক অংশ তারেক রহমানকেও জামাত শিবির কিনা ট্যাগ দেয়, যে তারেক রহমানের মেয়ে বা স্ত্রী মাথায় কাপড় দেয়, এই মহিলা জামাত করে কিনা কে জানে, লন্ডনে যে কারো দাওয়াত টাওয়াত পেয়েছে কিনা। তাহলে লন্ডনে মহিলা জামাতের ভালো কাজ হয়। তো দর্শক, এই যে চিন্তা করেন কতটা দেউলিয়া হলে এই কথা বলতে পারে। আরে জামাত শিবির হোক আর যেই হোক, যে কোনো অপরাধ নিয়ন্ত্রণ করা বা আইন অনুযায়ী দায়িত্ব পালন করা, এটা তদারকি করার দায়িত্ব হচ্ছে সরকারের। এর ব্যর্থতা দায়ভার সরকারকে নিতে হবে।
আর যাকে জামাত শিবির বলা হচ্ছে এটা মিথ্যা কথা। তোরা বল, তুই জামাত শিবির বলো পিটা, পারলে পিটা। এই যে বিএনপির এসপি তাকে বলে জামাত শিবির, ঠিক আছে, ওরা জেলে ভর, আমরা খুশি। বাস্তবে এগুলো কিছুই না। বাস্তব হচ্ছে কট্টর বিএনপি, সাবেক ছাত্রদল করা লোক, তাকে যাচাই বাছাই করে ওখানে বসানো হয়েছে। কিন্তু বিএনপি সন্ত্রাসীদের সালাউদ্দিন আহমেদ কেন এখানে তারেক রহমানকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেও তিনি দমন করতে পারবেন না। তার সামনেই মারামারি করে, তারা মব করে, চাঁদা টাকা ভাগাভাগি নেই তারেক রহমানের সামনে, মির্জা ফখরুলের সামনে, অডিটোরিয়ামের ভিতরে। তাহলে আপনি চিন্তা করেন এদেরকে কে থামাবে? সারা বাংলাদেশেই তো বিএনপি হত্যার রাম রাজত্ব কায়েম করছে, মহোৎসবে পরিণত করেছে। প্রত্যেক দিন একজন, দুইজন, তিনজন নিহত হয় বিএনপির হাতে। বিএনপি, সাধারণ মানুষ, গৃহবধূ, অসুস্থ বৃদ্ধ বিএনপির হাতে নিহত হয়। এখন সব জায়গায় এসপিরা কি তাহলে জামাত শিবির? এই জামাত শিবির বাতিকে আওয়ামী লীগকে খেয়েছে। আওয়ামী লীগ সব জায়গায় জামাত শিবির দেখতো, দেখতে দেখতে এক পর্যায়ে শিবির তাদেরকে জয় বাংলা করে দিয়েছে। তো এগুলো হচ্ছে আত্মবিধ্বংসী। তো বিএনপি কিছু গরুর ফাঁদে পড়েছে। একটা হচ্ছে গরু মহিউদ্দিন, নাস্তিক। এই গরু মহিউদ্দিন এমন এমন উদ্ভট ন্যারেটিভ বিএনপি সরকারের জন্য হাজির করে, যেটা বিএনপি সরকার আত্মহত্যার জন্য ওইটাই যথেষ্ট। যে গরু মহিউদ্দিনের ন্যারেটিভ, ওইটা আবার বিএনপি ছাত্রদল অনেকে শেয়ার করছে, যে এই যে সিলেটে হামলা চালিয়ে মাজারে বাউলুগানের আসর পণ্ড, এর জন্য জামাত শিবির পন্থী এসপি দায়ী। কিন্তু কি গর্ধব দেখেন, জামাত শিবির বানিয়েছে কিভাবে, অ্যানালজিটা কি, গাধার ঘরে গাধার। ওই এসপির ভাই একসময় গণ অধিকার পরিষদ করত, তিনি জামাতে যোগ দিয়েছেন, যার ফলে এই এসপি জামাতের। চিন্তা করছেন কি গাধার ঘরে গাধা। সাবেক এক গণ অধিকার পরিষদ নেতা, তিনি সদ্য জামাতে যোগ দিয়েছেন, তার ভাই তাতে জামাত শিবির হয়ে যায়। মানে এই গাধাগুলো রাজনীতি বিশ্লেষণ করে বা রাজনীতির অ্যানালজি করে, আমি তো এর চাইতে গরু ছাগল কোথাও দেখি না। আমি নাস্তিকদের যে স্ক্রু ঢিলা হয় তার প্রমাণ হচ্ছে এটা, যে কত সহজে জামাত বানিয়ে দিল। এই হিসাব যদি করা হয় তাহলে তারেক রহমান থেকে শুরু করে সব জামাত আমি প্রমাণ করে দিতে পারবো। প্রত্যেক বিএনপির নেতার কোনো না কোনো আত্মীয় জামাত, প্রত্যেক বিএনপি নেতার যে পরিবারের আত্মীয় জামাত আমি নিজে চিনি। বগুড়ায় তারেক রহমানের আশেপাশে বা তার বাড়ির আশেপাশে কারা জামাত আমি নিজে চিনি, জানি, পরিচয় আছে অনেকের সাথে। তো এই গরু ছাগল বুদ্ধিজীবীদের ফাঁদে পড়েছে। তো দর্শক, বরং এইসব কারো উপর দায় না চাপিয়ে ব্যর্থতা স্বীকার করে সমাধানের চেষ্টা করেন। ব্যর্থতা স্বীকার কি, বিএনপি সন্ত্রাসীরা সব জায়গায় সামাজিক মাস্তানি করছে। সামাজিক মাস্তানি করতে যে তারা এই মব-টব এগুলো ঘটাচ্ছে। এই জন্য বিএনপি সন্ত্রাসীদের দমনে অপারেশন ক্লিন হার্ট 2 চালাতে হবে, এটা হচ্ছে সমাধান। আর গরু মহিউদ্দিনরা যে ন্যারেটিভ নির্মাণ করছেন তাতে বিএনপি 1.5 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। দর্শক, সিলেটে হামলা চালিয়ে মাজারে বাউলুগানের আসর পণ্ড, আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এটা বিএনপি সরকারের মারাত্মক ব্যর্থতা। মব, ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলা, সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানো, কিছুই কমেনি, সবকিছু বেড়েছে বিএনপি সরকার এই কথিত নির্বাচিত সরকারের আমলে।